আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নির্মাণ তথ্য পর্যালোচনা বিষয়ক পডকাস্ট প্রোগ্রামের নতুন একটি পর্বে। প্রত্যেকটি প্রকল্প কেবল একটি ইট পাথরের অবকাঠামোই নয়, এটি আপনার সারা জীবনের সঞ্চয় আর স্বপ্নের প্রতিফলন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয়, জেসিসি জামান কনস্ট্রাকশন কনসালটেন্সি লিমিটেড। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের প্রত্যেকটি প্রকল্প অত্যন্ত সুচিন্তিত ডিজাইন এর সমন্বয়ে অভিজ্ঞ প্রকৌশলী, স্থপতি ও ক্লায়েন্টের আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েই আমরা আমাদের প্রত্যেকটি প্রজেক্ট ডিজাইন করি এবং সঠিক সুপারভিশনের সমন্বয়ে আমরা আমাদের প্রত্যেকটি প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক সুপারভিশন অনুযায়ী করার চেষ্টা করে আসছি। আজকের এই পডকাস্ট প্রোগ্রামের এপিসোড 15-তে আমরা যেই বিষয়ে আলোচনা করব, আমাদের প্রতিষ্ঠান থেকে করা একটি মসজিদ প্রজেক্টের কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এই পর্বে। মসজিদ প্রজেক্টের বিষয়ে বেশ কয়েকটি পর্ব আমরা অলরেডি দিয়েছি আমাদের তৃপ্তি নির্মাণ এই পডকাস্ট প্রোগ্রামটিতে, মসজিদের ছাদ ঢালাই এবং আরো গাঁথনি রিলেটেড বেশ কিছু বিষয়। আজকে আমরা আমাদের এই পর্বটি চিন্তা করছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে প্রজেক্টের প্রায় ফিনিশিং ওয়ার্ক গুলা নিয়েই আমাদের আজকের আলোচনা হবে। ফিনিশিং ওয়ার্কে বেশ কিছু কাজ থাকে, যেমন ড্রপ ওয়ালের কাজ থাকে, আপনার টাইলসের কাজ, প্লাস্টারের কাজ এবং ইত্যাদি আরো বিভিন্ন ধরনের কাজ আমরা করিয়ে থাকি। অভিজ্ঞ স্থপতি এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রপার্টি যে ডিজাইনটি থাকে সেই ডিজাইন অনুযায়ী যে একটি 3D থাকে, 3D ওয়াইজ মূলত একটি প্রকল্প সঠিকভাবে গড়ে ওঠে। সেটির জন্য আপনাকে অবশ্যই সঠিক একটি পরিকল্পনা সাথে কাজ করাটাই আপনার জন্যই ভালো হবে। প্লাস্টারের বিষয়ে বেশ কয়েকটি পর্ব আমরা অলরেডি করে ফেলেছি, প্লাস্টার নিয়ে আজকে তেমন কিছু বলবো না। টাইলস ওয়ার্ক চলছে আমাদের এই প্রজেক্টটিতে। আমাদের এই প্রজেক্টটি প্রায় 400 বছরের পুরনো একটি মসজিদ। অলমোস্ট অনেকে বলে থাকেন যে এটি প্রায় 500 বছরের পুরনো হতে পারে। এই মসজিদের যেটা ফ্রন্ট এলিভেশনের দায়িত্ব পেয়েছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা। মসজিদ কমিটি প্রথমে চেয়েছিল তারা যে ফ্রন্ট এলিভেশনের যে ওয়ালটি আছে সে ওয়ালটিকে তারা টাইলস দ্বারা আবৃত করতে চেয়েছিল, বাট আমরা সেটাতে রাজি হইনি। আমরা তাদের অনেকবার মিটিং এর পরে তাদের আলোচনা করে তাদের বোঝাতে সক্ষম হলাম যে আসলে যেহেতু এটি 400 অথবা 500 বছরের পুরনো একটি মসজিদ, সেখানে আমরা তাদের আরেকটু মানে বিভিন্ন ধরনের আইডিয়া দিলাম যে অন্তত আমরা এই 500 বছরের পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখি। অ্যাটলিস্ট এটা দিয়ে যদি টাইলস দিয়ে আবৃত করে দিয়ে মডার্ন লুকে নিয়ে আসি, তাহলে তো সেই পুরনো ঐতিহ্যটা নবাবী আমলের মসজিদটি আর থাকলো না। সেটির জন্য তাদের আমরা বেশ কয়েকবার মিটিং করে বেশ কয়েকবার বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখাই। ফাইনালি আমরা তাদের সাথে একটি ডিজাইন ফাইনাল করি এবং সেই ডিজাইন ওয়াইজ যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রংটাকে বেছে নিব। যে আমরা মূলত যেটা প্লাস্টার ছিল সেই প্লাস্টারটিকে আমরা রিমুভ করে টোটালি প্রপারলি প্লাস্টারটি রিমুভ করার পরে হচ্ছে আপনারা রঙের সিদ্ধান্তটাই নিলাম। ইনশাল্লাহ আমরা যাতে 500 বছরের পুরনো ঐতিহ্যটাকে আমরা কিছুটা হলেও সেটার সমন্বয় করেই কাজ করতে পারি, সেটির দিকে আমাদের মূল ফোকাস। এছাড়া আমরা আমাদের এই প্রজেক্টটিতে বেশ কিছু আধুনিক মানের প্রোডাক্ট ব্যবহার করছি, যেমন প্লাস্টারের ক্ষেত্রে আমরা ভালো কনভিক্স বা ভালো যে প্লাস্টার কেমিক্যাল ওয়াইজ ইউজ করেই আমরা হচ্ছে প্লাস্টারটি কমপ্লিট করছি। এবং এছাড়া আমাদের এই প্রজেক্টটিতে আমরা নতুনত্ব হিসেবে একটি প্রোডাক্টকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে মিরপুর সিরামিক্সের যে সিএনসি ব্রিক। মূলত আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার কারণ হচ্ছে এলিভেশনে আমরা একটু নতুনত্ব আনার চেষ্টা করছিলাম, যাতে আমাদের প্রজেক্টটিতে সঠিকভাবে বাতাসের প্রবাহটা ঠিক থাকে এবং সেই সাথে একটি সিকিউরিটি পারপাস, সিকিউরিটি শেড তৈরি হয়। সেটির জন্য আমরা একটি সিএনসি ব্রিক সিলেক্ট করি, 8 ইঞ্চি বা 8 ইঞ্চি সাইজের একটি সিএনসি ব্রিক, যেটা আলো বাতাস সঠিকভাবে প্রবাহ হবে এবং সিকিউরিটি পারপাসও এটি সঠিক একটা এলিমেন্ট হিসেবে আমাদের এই প্রজেক্টে কাজ করবে।
এটির জন্য আমরা মিরপুর সিরামিক্সের এই ব্রিকটি ব্যবহার করছি আমাদের প্রজেক্টে। এছাড়াও আমাদের এই প্রজেক্টটিতে আমরা আরো বিভিন্ন ধরনের টাইলস ওয়ার্কও করছি। আমরা একটি সামনে থেকে ড্রপ ওয়ালের কাজ করেছি, সেটি আমাদের কাজ প্রায় শেষের পথে, কাজটি চলছে। ভিডিওর শেষে এটির ক্লিপস আমরা এটির সাথে সংযুক্ত করে দিব ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের এই মসজিদ প্রজেক্টটি প্রায় 1 বছর ধরে চলমান। আমরা 1 বছর ধরেই এই কাজটি আমাদের তত্ত্বাবধানেই কাজটি শেষ করার চেষ্টা করছি এবং মসজিদ কমিটি যথেষ্ট আমাদের সহযোগিতা করছে যাতে আমরা প্রপারলি কাজটি কমপ্লিট করতে পারি। তাছাড়াও যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আপনার উচিত একটি সঠিক কনসালটেন্সি ফার্মের মাধ্যমে ভালোভাবে ডিজাইন করে তারপরে প্রকল্প পরিচালনা করা, সেটি আশায় ব্যক্ত করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিওর আমি শেষে একটি কথা বলে থাকি, যেহেতু আমরা তো পরিবেশের ভিতরেই থাকি, পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্বের ভিতরেই পড়ে। পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বর ভিতরেই পড়ে। প্রত্যেকটি মানুষকে তার তার অবস্থান থেকে তার তার স্পেস অনুযায়ী এই আপনার তার পরিবেশটি সুন্দর করে গুছিয়ে রাখা তারই একান্ত দায়িত্ব, কর্তব্য। সেই সাথে যেহেতু বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যাপার আমরা ইতিমধ্যেই খেয়াল করছি। এজন্য আমাদের ল্যান্ডস্কেপ বা বনায়নের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে, এবং বর্ষাকাল চলছে, সেই সাথে আমাদের প্রত্যেকটি মানুষের কাছে একটি অনুরোধ থাকবে যাতে প্রত্যেকটি বছর প্রত্যেকটি মানুষ আমরা একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে পারি এবং সেই গাছটি যাতে আমরা সঠিকভাবে পরিচর্যাও করতে পারি, যাতে যদি বনাঞ্চল বাঁচে, পরিবেশ সঠিকভাবে তার ভারসাম্য ধরে রাখতে পারে, তাহলেই আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো এবং ফ্রেশ অক্সিজেনটাও পাবো। সেটির দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। এছাড়া আজকে একটি নতুন পর্বের ভিডিওটি আমরা আমাদের এই ক্লিপসে থাকবে ইনশাল্লাহ, আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা কৃত্রিম নির্মাণের পর্বগুলো এগিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আপনাদের যদি কোনো প্রকার কোনো কমেন্ট থাকে ইনশাল্লাহ আপনি আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে আপনার উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। এছাড়া আজকের আমাদের এই পর্বটি শেষ করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই অবশ্যই আমরা যখন যানবাহন নিয়ে যখন আমরা পথ চলবো, তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের যানবাহনের যে গতি, সেই গতিটি হ্রাস হোক এবং যাতে সঠিকভাবে আমরা যাতে পথ চলতে পারি, দুর্ঘটনা এড়িয়ে যাতে আমরা সঠিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেটির জন্য বিশেষ অনুরোধ থাকবে যাতে আমরা যখনই যে মানুষই হোক, আমরা যেভাবে যানবাহন চালাই সেটি যাতে আমরা সঠিক নিয়ম অনুসারে এবং ধীর গতিতে চালাই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شفيعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة والسلام عليك يا نبي، حبيبي يا محمد، أتيت بالسلام والهدى محمد، حبيبي يا محمد، يا رحمة للعالمين يا محمد، يا من حليت حياتنا بالإيمان، يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن،
يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة والسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء محمد محمد رحمة للعالمين رحمة للعالمين محمد محمد رحمة للعالمين رحمة للعالمين محمد محمد رحمة للعالمين رحمة للعالمين حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد يا محمد شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي إنني سعيد عشت من جديد لفعل ما أريد باسمك قيومي أصحو من نومي بك يحلو يومي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي إنني سعيد عشت من جديد لفعل ما أريد وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي الحمد لله الحمد لله all praises to Allah all praises to Allah الحمد لله الحمد لله all praises to Allah all praises to Allah
I never thought about all the things you had given to me. I never thanked you once. I was too proud to see the truth and prostrate to you until I took the first step, and that's when you opened the doors for me. Now, Allah, I realize what I was missing.